হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কুরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি যে নাম। আল্লাহুম্মা সাল্লি আলা, বেসটা একটু বাড়ান, বেস বেস এবং ট্রাভেল। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে। তোমার অথই প্রেমের ডোরে তোমার অথই প্রেমের ডোরে হাসলো ভুবন নতুন ভোরে, জাহেলিয়াতের আধার ঘুচাতে, জাহেলিয়াতের আধার ঘুচাতে তাওহীদি ঝড় তোলো, তাওহীদি ঝড় তোলো। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। আধার দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো, তুমি ছাড়া নেই কোনো আলো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারত বর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাধীন মগরাহাট থানার অন্তর্গত মাদ্রাসা তাহিরুল উলুমের উন্নতিকল্পে মাধবপুর গ্রামবাসীর উদ্যোগে এবং মাদ্রাসা ও কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে আজকের আজিমুশান দস্তরবন্দি ইসলামী জলসার। এই জলসার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মাদ্রাসার হযরত আসাদেজা একরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে বসা অত্র অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, সমবয়স্ক যুবক বন্ধুরা, মাইকের মাধ্যমে আমার আওয়াজ শ্রবণরত এলাকার হিন্দু ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা প্রথমে ওই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আর আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতের বাগান, জান্নাতের প্যান্ডেলে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সকলে হৃদয় উজাড় করে
চিৎকার মেরে শুকরিয়া আদায় করুন। সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির একমাত্র মহানায়ক, যিনি দীর্ঘ 23টি বছর অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর বর্বর জাতিকে শিখিয়েছেন সভ্যতা, মানবতা, উদারতা ও সহনশীলতা। সেই সরওয়ারে কায়নাত, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকেই কিছু আলোচনা করার ইচ্ছা আছে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা যদি বুঝতে হয়, তার আগে আপনাদের আরো কিছু কথা জানা থাকার প্রয়োজন। বর্তমান পৃথিবীতে যেই রাষ্ট্রটাকে আপনারা ইসরায়েল নামে চেনেন, এটা হচ্ছে বর্তমান পৃথিবীর বিস্ফোরা, মধ্যপ্রাচ্যের ক্যান্সার। এই জারজ রাষ্ট্র ইসরায়েল, যারা আমার মুসলিম ভাইদেরকে আমার ফুলের মতো, গোলাপের মতো ছোট্ট ছোট্ট মাসুম মুসলিম শিশুদের উপরে যারা বোমা বর্ষণ করে আমার লক্ষ লক্ষ অসহায় শিশু এবং লক্ষ লক্ষ অসহায় নারী পুরুষকে হত্যা করতেছে, এই জারজ রাষ্ট্র ইসরায়েল, এদের ইতিহাস কি? এদের পূর্বপুরুষ কারা? এদের জন্ম কোথা থেকে হলো? এদের চরিত্র কেমন ছিল? এ বিষয়ে আপনাদের সামনে আজ আমি আলোচনা করতে চাই। ধৈর্য সহকারে যদি শোনেন, তাহলে 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনারা বর্তমান পৃথিবীর এই জারজ রাষ্ট্র ইসরায়েল, এদের পূর্বপুরুষের চরিত্র কেমন ছিল এবং এরা কেমন মানুষ, এটা আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আপনারা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছিল 2 ছেলে। এক ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, আর এক ছেলের নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে কেবলমাত্র আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আর এক ছেলে হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে অসংখ্য অগণিত নবী রাসূল এসেছে। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল 2টা, একটা হলো ইয়াকুব আর একটা হলো ইসরাইল বা ইসরাইল। যে ইয়াকুব আলাইহিস সালামের যে আরেকটি নাম, সেই নাম ইসরাইল বা ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম অনুকরণ করেই বর্তমান পৃথিবীর এই জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম রাখা হয়েছে। মুসলমান ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12 ছেলে। এই 12 ছেলের ভিতরে 11 নম্বর ছেলে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর সব থেকে ছোট ছেলের নাম ছিল বেনিয়ামিন। আপনারা যদি ভালোভাবে বোঝেন, তাহলে লক্ষ্য করেন, বর্তমান এই জারজ রাষ্ট্র ইসরায়েলের প্রেসিডেন্ট যিনি, তার নাম কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বেনিয়ামিনের নাম অনুকরণ করে রাখা হয়েছে। বর্তমান ইসরায়েলের প্রেসিডেন্টের নাম হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। ও মুসলমান ভাইরা আমার, এই 2 ভাই ছাড়া ইউসুফ এবং বেনিয়ামিন বাদে আরো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ছিল। এই 10 ভাই কিন্তু খুব একটা ভালো মানুষ ছিল না। আপনারা জানেন, ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলায়, শিশুকালে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা হয়েছিল। এরা কিন্তু পাড়া প্রতিবেশীরা ফেলে নাই,
শত্রুরা ফেলে নাই। ইউসুফ আলাইহিস সালামের শত্রু ছিল আপন 10 ভাই। ইয়াকুব আলাইহিস সালামের বাকি যে 10 ছেলে, এরা ষড়যন্ত্র করেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলেছিল। তো সেই হিসাবে কিন্তু এরা খুব একটা ভালো মানুষ না। আর এই যে 10 ভাই, এই 10 ভাইয়ের বংশকেই বনি ইসরাইল বলা হয় বা ইসরাইল বলা হয়। মুসলমান ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে তারা গিয়ে বলল, বাবা আমার, আমরা প্রত্যেক দিন বনে যাই, জঙ্গলে যাই ভেড়া চক্রানোর জন্য, বকরি চড়ানোর জন্য। আমরা সেখানে গিয়ে হাট খেলা করি, হাসি তামাশা করি, আনন্দ বিনোদন করি, অনেক ফল ফ্রুট আমরা গাছ থেকে পেড়ে পেড়ে খাই। কিন্তু আমাদের মনে বড় কষ্ট, ইউসুফ আমাদের ভাই, তাকে আমরা এই ফল খাওয়াতে পারি না। ইউসুফ আমাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না। তাই আপনি যদি অনুমতি দেন, তাহলে ইউসুফকে আমরা আমাদের সাথে নিয়ে যেতে চাই। মুসলমান ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভাইদের সাথে দিতে অস্বীকৃতি প্রদান করলো। কিন্তু তারা বারবার ফুসলিয়ে ফাসলিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা পর্যায়ে তাদের সাথে নিয়ে যেতে সমর্থ হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে পিতার সামনে থেকে যখন বনের উদ্দেশ্যে, মাঠের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, প্রথমেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘাড়ে করে নিয়ে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে খুব আদর যত্ন ভালোবাসা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু যেই মাত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল হলো, সেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল হওয়ার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা কাঁধের উপর থেকে জমিনের উপর ফেলে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরা, কিছুক্ষণ আগেই তো তোমরা আমার সাথে খুব ভালো আচরণ করতেছিলে, মুহূর্তের ভিতরে আমার সাথে তোমাদের আচরণ এমন পরিবর্তন হয়ে গেল কেন? তারা ডাক দিয়ে বলল, এর কারণ হচ্ছে আমাদের পিতা ইয়াকুব আমাদের থেকে তোকে বেশি ভালোবাসে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার ভাইয়েরা, এটাই যদি কারণ হয়ে থাকে, তাহলে আমি ওয়াদা করতেছি, কথা দিচ্ছি, আমার এই 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, কোনোদিন আমি আর আমার পিতার কাছে ফিরে যাব না। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের এই কথাকে তারা মেনে নিল না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিল, ঘুষি, চড়, থাপ্পড় মারতে লাগলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম মার খেতে খেতে একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের ঠোঁট ফেটে রক্ত বের হয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, সবার থেকে সেরা সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌন্দর্যকে 2 ভাগ করে এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন, আর বাকি 1 ভাগ দিয়ে শুধু ইউসুফ নবীরে বানাইছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সৌন্দর্যকে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন, আর বাকি 1 ভাগ দিয়ে শুধু ইউসুফ নবীরে বানাইছেন। ও মুসলমান ভাইরা আমার, তাহলে একবার ভেবে দেখুন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা কতটা সৌন্দর্য ছিল। এমন সুন্দর চেহারায় তারা ঘুষি যখন মেরে দিল, তখন এই গোলাপের মতো ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আবারও ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরা, তোমরা আমার উপর এমন জুলুম করো না, আমার এই 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, তবু তোমরা আমাকে এভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করো না। তখন তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের এই মায়ার কথা তাদের অন্তরে আঘাত করতে পারল না।
ইউসুফ আলাইহিস সালামের প্রতি তাদের দয়া হলো না, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মারতে লাগলো। সর্বশেষ হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা হত্যা করতে চাইলো, কিন্তু এই 10 ভাইয়ের ভিতরে এক ভাই ছিল, তার নাম ছিল লাবী। এই লাবী উঠে দাঁড়ায়া বলল, যদি তোমরা ইউসুফকে হত্যা করতে চাও তাহলে ইউসুফকে হত্যা করার আগে আমাকে হত্যা করতে হবে, তা না হলে তোমরা ইউসুফকে হত্যা করতে পারবে না। যখন লাবী বাধা দিল, তখন বাকি 9 ভাই ইউসুফকে হত্যা করা থেকে বিরত থাকলো, কিন্তু তারা ষড়যন্ত্র করলো, যদি ইউসুফকে আমরা ছেড়ে দিয়ে চলে যাই তাহলে আজ না হয় কাল যে কোনো একদিন সে আমাদের পিতার কাছে পৌঁছাতে পারবে। অতএব ইউসুফকে আমরা হত্যা না করলেও এমন জায়গায় রেখে যাব যেন কোনোদিন ইউসুফ আর বাড়িতে ফিরে যেতে না পারে। তারা সকল ষড়যন্ত্র করে গহীন জঙ্গলের ভিতরে, যেখানে কোনো মানুষ কোনোদিন যায় না, সেই জায়গায় একটা কূপ ছিল। সেই কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করলো। মুসলমান ভাইরা আমার, সেই কূপের কাছে নিয়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তারা উলঙ্গ করে গা থেকে সমস্ত জামা কাপড় খুলে নিয়ে তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিল। আমার আল্লাহর আরশ কেঁপে উঠল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ইউসুফের ভাইরা ইউসুফকে, আমার নবীকে কূপে ফেলে দিয়েছে। আমার ইউসুফ কূপের পানিতে পড়ার আগে আমার ইউসুফকে তুমি গিয়ে তোমার হাত দ্বারা ধরো। ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়ার আগে জিবরাইল এসে 2 হাত দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ধরলেন এবং জান্নাত থেকে পোশাক নিয়ে এসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরায়া দিলেন। ইউসুফকে যখন কূপে ফেলা হয়ে গেল, তখন তারা ভাবলো, ইউসুফকে তো কূপে ফেলে দিলাম, কিন্তু আমাদের পিতা ইয়াকুবকে আমরা কি দিয়ে বলবো, পিতাকে কি বুঝ দিব? তখন শয়তান এসে তাদের যুক্তি দিল, একটা ভেড়া জবাই করো এবং সেই ভেড়ার রক্ত ইউসুফের জামায় লাগাও এবং সেই জামা গিয়ে আমাদের পিতাকে দেখাবো। রক্ত মাখা জামা নিয়ে আমরা কাঁদতে কাঁদতে আমাদের পিতার কাছে যাব এবং পিতাকে গিয়ে বলবো ইউসুফকে বাঘে খেয়েছে। আপনারা কি মনে করেন ইউসুফকে বাঘে খেয়েছে? একটু আলোচনা বুঝে থাকলে বলেন, ইউসুফ কি বাঘে খেয়েছে? ইউসুফকে তো বাঘে খায়নি। তো ইউসুফের রক্ত মাখা জামা একটা ভেড়া জবাই করে তারা ইউসুফের রক্ত, ইউসুফ আলাইহিস সালামের জামায় সেই ভেড়ার রক্ত এমন ভাবে লাগালো, জামা উঁচু করলে ইউসুফের জামা থেকে টপ 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 করে রক্ত জমিনে পড়তে লাগলো। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে এই যে ইসরাইল, বর্তমান যে ইসরাইল, এদের পূর্বপুরুষদের চরিত্র আমাদেরকে স্পষ্ট ভাষায় মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআ ইয়াবকুন, তারা তাদের পিতার কাছে ইউসুফের রক্ত মাখা জামা নিয়ে ক্রন্দনরত অবস্থায় কাঁদতে কাঁদতে তারা তাদের পিতার কাছে গেল এবং ডাক দিয়ে বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। তারা তাদের পিতার কাছে গিয়ে বলল, হে আমাদের পিতা, আমরা ইউসুফকে আমাদের মাল সামানার কাছে ইউসুফকে রেখে আমরা দূরে খেলা করতেছিলাম, এমন সময় একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। আচ্ছা, ইউসুফকে কি বাঘে খেয়েছে? ইউসুফকে তো বাঘে খায়নি। তারা বলল, হে আমাদের পিতা, আমরা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, কিন্তু সত্য এটাই
যে ইউসুফকে বাঘে খেয়েছে, আমরা সত্যবাদী, আমরা সত্য কথা বলতেছি। তখন তারা প্রমাণ স্বরূপ আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাউ আবাহুম বিদামিন কাযিব, তারা মিথ্যা রক্ত লাগিয়ে তারা তাদের পিতার কাছে সেই ইউসুফ আলাইহিস সালামের মিথ্যা রক্ত লাগানো জামাটা, ইউসুফ আলাইহিস সালামের সেই জামাটা তাদের পিতার সামনে এভাবে ধরে বলল, হে আমাদের পিতা, যদি বিশ্বাস না করেন তাহলে দেখেন এই যে প্রমাণ স্বরূপ আমরা ইউসুফের জামা আমাদের সাথে করে নিয়ে এসেছি। ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানকে ডাক দিয়ে বললেন, জামাটা হাতে নিলেন এবং সেই জামাটা এরকম ভালোভাবে ঘুরায়া ফিরাইয়া দেখলেন, এরকম জামাটা মেলালেন, টপ টপ করে রক্ত পড়তে লাগলো। ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানেরা, তোমরা দাবি করছো যে ইউসুফকে বাঘে খেয়েছে, ইউসুফকে তো মনে হয় শিক্ষিত বাঘে খেয়েছে। কারণ যদি কোনো মানুষকে বাঘে খায় তাহলে জামা তো সম্পূর্ণ ছিঁড়ে যাবে, জামার কাপড়গুলো তো টুকরা টুকরা হয়ে যাবে। ইউসুফকে যদি বাঘে খায় তাহলে ইউসুফকে কেমন বাঘে খাইলো? ইউসুফের জামা যে ছেড়ে নাই। কোন মানুষকে যদি বাঘে খায় তাহলে জামাকে আস্ত থাকবে না ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে? আর বাঘ কি মানুষের গা থেকে জামা খুলে নিয়ে তারপরে খেতে পারে? একটু জোরে বলেন, আপনারা আমার আলোচনা বোঝেন? বুঝতে হলে আওয়াজ দিতে হবে। বাঘ কি মানুষের গা থেকে জামা খুলে নিয়ে তারপরে খেতে পারে? জোরে বলেন, একটু পারে? পারে না। তখন তারা তাদের পিতার কাছে ধরা খেয়ে গেল এবং তারা একজন আরেকজনের কানে কানে বলতে লাগলো, এই কি করলি, এমন ভুল করলি কেন, জামা একটু ছিঁড়ে নিবি না? তখন তারা তাদের পিতার কাছে ধরা খেয়ে গেল। মুসলমান ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তো তারা বাড়িতে ফিরে এলো। তারা বাড়িতে এসে তারা নাকে সরষার তেল দিয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেই কূপের ভিতরে ঘুমাতে পারলেন না। নিজের ভাইদের কথা মনে পড়তে লাগলো, পিতার কথা মনে পড়তে লাগলো, ছোট ভাই বেনিয়ামিনের কথা মনে পড়তে লাগলো, নিজের বাবার কথা মনে পড়তে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম সেই কূপের ভিতরে খুব টেনশনে ছিলেন, পেরেশানিতে ছিলেন। কিতাবের ভিতরে এসেছি ইউসুফ আলাইহিস সালাম 7 দিন পর্যন্ত সেই অন্ধকার গহীন কূপের ভিতরে ছিলেন। 7 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের একটা বাণিজ্য কাফেলা, যেই বাণিজ্য কাফেলার প্রধান যিনি ছিল, সরদার যিনি ছিল, তার নাম ছিল মালেক। এই মালেকের বাণিজ্য কাফেলাকে পথ ভুলিয়ে গহীন সেই জঙ্গলের ভিতরে, যেই কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলা হয়েছিল, যেই কূপের কাছে কোনোদিন কোনো মানুষ যায় না, হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই কূপের কাছে মিশরের এই বাণিজ্য কাফেলাকে ইচ্ছা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ ভুলিয়ে এই কূপের কাছে নিয়ে চলে গেল। এই বাণিজ্য কাফেলার ভিতরে তখন পানির অভাব দেখা দিয়েছিল। এমন অবস্থা, যদি পানি না পাওয়া যায় তাহলে বাণিজ্য কাফেলার সমস্ত মানুষ মারা পড়বে, সমস্ত মানুষ মারা যাবে। যখন তারা ওখানে একটা কূপ দেখলো, তখন সেই কূপ থেকে তারা পানি উঠাতে চাইলো, কিন্তু বাণিজ্য কাফেলার সরদার মালেক ডাক দিয়ে বলল, ওই কূপের পানি তুলে লাভ হবে না, কারণ এই কূপের পানি আমি আগে তুলেছি, এখান থেকে পানি নিয়েছি, এই কূপের পানি লবণাক্ত। বাণিজ্য কাফেলার সমস্ত সাথীরা বলল, আমরা একটু পরীক্ষা করে দেখি এই কূপের পানি কেমন। তবু বাণিজ্য কাফেলার সরদার ডাক দিয়ে বলল, কোনো লাভ নেই, আমি এর আগে এখানে এসেছি, এই পানি এত লবণাক্ত, এই পানি খাওয়ার উপযুক্ত না। তারপর বাণিজ্য কাফেলার কিছু লোক সরদারের কথাকে উপেক্ষা করে সেই কূপ থেকে যখন পানি তুলল, পানি তোলার সাথে সাথে সেই পানি যখন মুখে দিল, তখন তারা দেখলো এই পানি একেবারেই সুমিষ্ট। হযরত ইউসুফ আলাইহিস সালামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন
কূপের এই লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে পরিণত করে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন তারা পানি মিষ্টি পেল, তখন ওই কূপের ভিতর থেকে তখন আবার পানি তোলার জন্য যখন বালতিটা ওই কূপের ভিতরে ফেলে দিল, এবার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে ওদের ওই বালতির ভিতরে তুমি তুলে দাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাণিজ্য কাফেলার সেই বালতির ভিতরে তুলে দিলেন, এবং সেই বালতির ভিতরে ইউসুফ আলাইহিস সালাম যখন উঠে আসলেন, তখন তাদের চোখ চড়ক গাছের মতো হয়ে গেল। কারণ এর আগে বহু সুন্দর মানুষ তারা দেখেছে, কিন্তু ইউসুফের মতো এমন সুন্দর বালক তারা জীবনে কোনোদিন দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা। এখান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই বাণিজ্য কাফেলার মাধ্যমে মিশরে নিয়ে যান, এবং মিশরের সেই সময়ের আজিজে মিশর যিনি ছিলেন, তারা যেখানে গোলাম বিক্রি হতো, সেই গোলাম বিক্রির হাটে ইউসুফ আলাইহিস সালামকে তোলেন, এবং মিশরের আজিজে মিশর তখন সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামের যে ওজন ছিল, সেই ওজনের বিনিময়ে সেই গোলামের বাজার থেকে ইউসুফ আলাইহিস সালামকে স্বর্ণের বিনিময়ে, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের ওজন ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লায় দেওয়া হলো, আরেক পাল্লায় স্বর্ণ দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামকে স্বর্ণের ওজনে ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর কিনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তার স্ত্রী জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালামকে উপহার হিসাবে পেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম এখানে একটা পর্যায়ে জেল খেটেছেন। অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে মিশরের রাষ্ট্রীয় ক্ষমতায়, প্রথমে মিশরের অর্থমন্ত্রী, তারপরে মিশরের খাদ্যমন্ত্রী, এরপরে মিশরের বাদশাহ হিসাবে ইউসুফ আলাইহিস সালামকে পেশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ, তখন ওই যে ইউসুফ আলাইহিস সালামের এই 10 ভাই যারা ইউসুফকে কুফে ফেলেছিল, খাদ্য সংকটের কারণে তারা মিশরে ত্রাণ নিতে এসেছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সবান্ধবে আমন্ত্রণ জানিয়ে পিতা মাতা সহ সমস্ত ভাইদেরকে মিশরে বসবাস করার সুযোগ করে দেন। ও আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের এই 10 ভাই তো খুব একটা ভালো মানুষ ছিল না। এরা মিশরে হঠকারিতা শুরু করলো, এরা বংশ পরম্পরায় মিশরে অরাজকতা শুরু করলো। তাদের অস্থিরতা, অরাজকতার কারণে, তাদের বক্রতার কারণে, হঠকারিতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রাজ সিংহাসনে বসিয়েছিলেন। সেই রাজ সিংহাসন থেকে আবার নিচে নামিয়ে দেন। তখন একটা পর্যায়ে পালা পরিবর্তন হতে হতে এক সময়ে মিশরের ক্ষমতায় আসে ফিরাউন। তখন তারা মিশরে ফিরাউন ক্ষমতায় আসার পরে তারা এই বনি ইসরাইল, ইউসুফ আলাইহিস সালামের এই ভাইদের যে বংশ, এদের উপরে জুলুম নির্যাতন করে, নির্যাতনের স্টিম রুলার চালায়। একটা পর্যায়ে বনি ইসরাইল সম্প্রদায়, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের এই সম্প্রদায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আমাকে, আপনাকে, আমাদের ভিতরে তুমি একজন নবী রাসূল প্রেরণ করো। তখন তাদের দোয়া অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে, এই হযরত মূসা আলাইহিস সালামকে এই বনি ইসরাইল এই গোষ্ঠীর ভিতরে, এই জাতির ভিতরে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ভিতরে অনেক লম্বা চমকপ্রদ ঘটনা রয়েছে, সেইগুলো বলার মতো সময় আমার হাতে নেই। যখন নির্যাতনের মাত্রা বনি ইসরাইলের উপর আরো বেড়ে গেল, ফিরাউন যখন বনি ইসরাইলের উপর অনেক জুলুম নির্যাতন করতে লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। হে মূসা, তুমি বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে
ফিলিস্তিন হিজরত করো। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে যখন মিশর ছেড়ে যখন ফিলিস্তিনের উদ্দেশ্যে বের হলেন, ফিলিস্তিন যাওয়ার পথে লোহিত সাগর পড়ে। এই লোহিত সাগরের কাছে এসে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে থমকে গেলেন। ঠিক সেই সময়ে ফিরাউন টের পেল যে মূসা বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাই ফিরাউন তার দলবল নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের বাহিনীকে তাড়া করলো। আল্লাহ তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন মূসা আলাইহিস সালামের বাহিনীকে ফিরাউন দেখতে পেল, ফিরাউনের বাহিনীকে মূসা আলাইহিস সালামের বাহিনী দেখতে পেল, তখন মূসা আলাইহিস সালামের বাহিনী বলতে লাগলো, এই তো ফিরাউনের সম্প্রদায় আমাদেরকে ধরে ফেললো, ফিরাউন তো আমাদেরকে পাকড়াও করলো। তখন মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, আমার রব, আমার প্রতিপালক আমাকে অতি দ্রুত পথ দেখাবেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন। ডাক দিয়ে বললেন, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহার। হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে এই লোহিত সাগরের পানির উপরে তুমি একটা আঘাত করো। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে মূসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে এই সমুদ্রের পানির উপরে জোরে একটা আঘাত করলেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে এই সমুদ্রের পানির উপরে বাড়ি মারার সাথে সাথে একটা নয়, দুইটা নয়, এই সমুদ্রের পানির উপরে বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। এই 12টা গোত্রের জন্য আলাদা আলাদা 12টা রাস্তা তৈরি হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমুদ্রের পানির উপরে একটা নয়, দুইটা নয়, 12টা গোত্রের জন্য আলাদা আলাদা 12টি রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন। রাস্তা হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম নির্দেশ দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা এই রাস্তা পাড়ি দিয়ে ওই পারে চলে যাও। মূসা আলাইহিস সালামের বাহিনী এই সমুদ্রের পানির উপর দিয়ে আল্লাহর কুদরতি যেই রাস্তা, এই রাস্তা দিয়ে পার হয়ে যখন সমুদ্রের ওই পারে চলে গেল, তখন ফিরাউন এসে দেখলো সমুদ্রের পানির উপরে রাস্তা তৈরি হয়ে গিয়েছে। তখন সেই রাস্তা দিয়ে ফিরাউন ও তার বাহিনীকে, মূসা আলাইহিস সালামের বাহিনীকে ধরার নির্দেশ দিল। কিন্তু যেই মাত্র ফিরাউনের সম্প্রদায়, ফিরাউনের বাহিনী এই লোহিত সাগরের মাঝ বরাবর পৌঁছে গেল, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও সমুদ্রের পানি আবার আগের মতো মিলিত হয়ে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমুদ্রের পানি আবার সেই আগের মতো মিলিত যখন হয়ে গেল, তখন ফিরাউনের লক্ষ লক্ষ সেনা, লক্ষ লক্ষ সৈন্য সেই সমুদ্রের ভিতরে হাবু ডুবু খেয়ে, নাকানি চুবানি খেয়ে সবাই মারা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। কিন্তু তখনও ফিরাউন মারা যায়নি। যখন ফিরাউন শেষ পর্যন্ত হাবু ডুবু খেয়ে মারা যাবে, তখন ফিরাউন ডাক দিয়ে বলল, হাত্তা ইযা
আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, আমি ঈমান আনলাম মূসা আলাইহিস সালামের উপরে, আমি ঈমান আনলাম বনি ইসরাইলের খোদার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফিরাউন, যখন তোমার সামনে আর কোনো পথ নাই, মৃত্যু ছাড়া কোনো পথ নাই, এখন জীবনের শেষ মুহূর্তে এসে, অন্তিম মুহূর্তে এসে তুমি তওবা করছো, আমি আল্লাহর উপরে ঈমান আনছো, যখন তোমার বাঁচার আর কোনো পথ নেই, সেই সময় আমি আল্লাহর উপরে ঈমান আনলে, সেই সময় তওবা করলে, আমি আল্লাহ সেই তওবা কবুল করি না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফিরাউন সেই নীল লোহিত সাগরের ভিতরে হাবুডুবু খেয়ে মারা গেল। ও আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, এই দৃশ্য মূসা আলাইহিস সালাম এর এই জাতি, ইউসুফ আলাইহিস সালামের এই জাতি, ইয়াকুব আলাইহিস সালামের এই জাতি, বর্তমান এই জারজ রাষ্ট্র ইসরাইল যারা, এদের পূর্বপুরুষ যারা ছিল, এরা স্বচক্ষে দেখেছে ফিরাউন এই লোহিত সাগরের ভিতরে কিভাবে হাবুডুবু খেয়ে মারা গিয়েছে। এটা স্বচক্ষে দেখেছে। শুধু তাই নয়, এই সমুদ্রের পানির উপর দিয়ে আল্লাহ তাআলা যেই রাস্তা তৈরি করেছিলেন, সেই রাস্তা দিয়ে তারা নিজেরা পার হয়ে গিয়েছে। সেই রাস্তা দিয়ে তারা নিজেরা পার হয়ে যাওয়ার পরে যখন তারা একটা গ্রাম দিয়ে যাচ্ছিল, তখন তারা দেখলো সেই গ্রামের মানুষ মূর্তি বানিয়ে মূর্তি পূজা করতেছে। তখন তারা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে মূসা, আমাদের জন্য এরকম মূর্তি বানিয়ে দেন, আমরা এই মূর্তি পূজা করব। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আমরা যদি এইরকম আল্লাহর কুদরত স্বচক্ষে দেখতাম, তাহলে সারা জীবন আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটাইয়ে পড়তাম, কোনোদিনও মনে হয় মাথা তুলতাম না। কিন্তু বনি ইসরাইল সম্প্রদায়, একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, কিছুক্ষণ আগে যারা আল্লাহর কুদরতি রাস্তা দিয়ে পার হয়ে এসেছে, তারা এখন ডাক দিয়ে বলছে, হে মূসা, ওই মূর্তি আমাদের জন্য বানিয়ে দেন, আমরা এই মূর্তি পূজা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তার জাতিকে ডাক দিয়ে বললেন, হো আমার জাতি, কিছুক্ষণ আগেই তোমরা আল্লাহর কুদরতি রাস্তা দিয়ে পার হয়ে এসেছো। তোমাদের শত্রু ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়কে তোমরা লোহিত সাগরের ভিতরে হাবুডুবু খেয়ে মরতে দেখেছো। তোমাদের শত্রু বাহিনীকে আল্লাহ তাআলা কিভাবে নাকানি চুবানি খাওয়ায়া শায়েস্তা করলেন, এটা তোমরা স্বচক্ষে দেখেছো। এখন তোমরা আবার আমাকে বলছো মূর্তি বানিয়ে দিতে। তোমরা কত বড় নাফরমান, কত বড় মূর্খ তোমরা, কত বড় অকৃতজ্ঞ জাতি তোমরা। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, এই বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে মূসা আলাইহিস সালাম যখন মিশরে যাচ্ছিলেন, মূসা আলাইহিস সালাম যখন ফিলিস্তিনে যাচ্ছিলেন, তখন মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মূসা, এই ফিলিস্তিনের আগেই একটা সম্প্রদায় আছে, যেই সম্প্রদায়ের নাম হচ্ছে আমালেকা সম্প্রদায়। ওই আমালেকা সম্প্রদায় যেখানে বসবাস করে, তোমরা সেখানে যাও, আমি কথা দিচ্ছি ওই আমালেকা সম্প্রদায়ের উপরে তোমাদেরকে বিজয় দান করব। যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর প্রদত্ত এই প্রতিশ্রুতির কথা শোনালেন, তখন মূসা আলাইহিস সালামের জাতি মূসা আলাইহিস সালামকে কি বলেছিল শোনেন। ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা
হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে মূসা, আমরা কখনো ওই ভূমিতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত ওই আমালেকা সম্প্রদায় সেখানে থাকবে। ও মুসলমান, তারা মিশরে যখন ছিল তখন তাদের উপরে গজব নাজিল হয় নাই, কিন্তু ফিরাউনের সম্প্রদায়ের উপরে গজব নাজিল হতো, এটা তারা স্বচক্ষে দেখেছে। কিছুক্ষণ আগে আল্লাহর কুদরতি রাস্তা দিয়ে তারা পার হয়ে এসেছে, সমুদ্রের পানির উপরে দিয়ে পার হয়ে এসেছে, এবং তাদের শত্রু ফিরাউনকে এই লোহিত সাগরের ভিতরে আভুডুবু খেয়ে মরতে দেখেছে। এরপর আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, তোমরা ওখানে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব, এই আমালেকা সম্প্রদায়ের উপরে তোমাদেরকে কর্তৃত্ব দান করব। তখন তারা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মূসা, আমরা ওই ভূমিতে প্রবেশ করব না যতক্ষণ ওই আমালিকা সম্প্রদায় সেখানে থাকবে। প্রয়োজন হলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। কত বড় অকৃতজ্ঞ জাতি! বলছে তুমি আর নবীকে, তাদের নবীকে ডাক দিয়ে বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। যেখানে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি তোমাদেরকে বিজয় দান করব, আল্লাহর প্রতিশ্রুতি তারা বিশ্বাস না করে বলছে যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। ও মুসলমান, অথচ বদরের ময়দানে যখন মাত্র 313 জন সাহাবী নিয়ে নবীজি চিন্তায় ছিলেন যে আমাদের সামনে বিশাল বড় বাহিনী, কাফের বেঈমানদের এই বাহিনীর সাথে আজকে না জানি আমার এই ছোট্ট বাহিনীর কি হয়। নবীজি যখন চিন্তিত, নবীজি যখন পেরেশানিতে ছিলেন, তখন মুসলমানরা নবীজিকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্ষুদ্র একটি বাহিনী, ওই বিশাল বাহিনী দেখে আপনি মনে করছেন আমরা মনে হয় আপনাকে রেখে চলে যাব। তখন মুসলমানরা নবীজিকে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা বাবার নামে আমাদের জান কুরবান হোক, আমরা কথা দিচ্ছি আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এক কদম পিছনে হটে যাব না, আমরা পিছনে হটব না, আপনি আমাদেরকে নিয়ে সামনে আগায় চলেন। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের সেই বদরের ময়দানে যখন মুসলমানদের সামনে দুর্যোগ এসেছিল, তখন মুসলমানরা আমাদের নবী, আমাদের নেতা সাইয়্যিদুনা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস জুগিয়েছিলেন। আর বর্তমান এই ইসরায়েল, ইহুদি যাদেরকে বলা হয়, এই ইসরায়েলের পূর্বপুরুষরা তাদের নবী মূসাকে বলেছিল, হে মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। এই দুইটা জাতি তো সমান সমান? এই দুইটা জাতি কি একরকম? না রয়েছে আকাশ পাতাল ব্যবধান। ও মুসলমান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের এই বাহিনীর উপরে গজব নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আমাকে এবং আমার ভাইকে, আমি কেবলমাত্র আমার এবং আমার ভাইয়ের উপর অধিকার রাখি, অন্য কারোর উপর আমি অধিকার রাখি না। অতএব আমাকে এবং আমার ভাইকে আমার জাতি থেকে আপনি আলাদা করে দেন। একজন নবী কতটুকু কষ্ট পেলে তারপর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমাকে আমার জাতি থেকে আলাদা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
তখন ডাক দিয়ে বললেন ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতাই ইয়াতিহুনা ফিল আরদ ফালা তাসালাল কওমিল ফাসিকিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই বনি ইসরাইল সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হতভাগার দল, অবস্থান করবি, বসে থাকবি তো থাক, চিরকাল বসে থাক, একদিন নয় 2 দিন নয়, এই তিহ প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরাইলের পূর্বপুরুষ যারা, এদেরকে 40 বছর পর্যন্ত বন্দী করে রেখেছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের এই অবাধ্য জাতিকে একদিন নয় 2 দিন নয়, বর্তমান মিশর এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে তিহ প্রান্তর। এই তিহ প্রান্তরে একটানা 40 বছর পর্যন্ত বন্দী করে রেখেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে যদি বন্দী করে রাখতে চান, তাহলে সুদীর্ঘ প্রাচীরের কোনো প্রয়োজন হয় না, কোনো জেলখানার প্রয়োজন হয় না, কোনো দেওয়ালের প্রয়োজন হয় না। অদৃশ্য এক দেওয়ালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিকে বন্দী করে রাখতে পারে। এই অভিশপ্ত জীবন থেকে তারা মুক্তি পাওয়ার জন্য, এই অদৃশ্য জেলখানা থেকে তারা মুক্তি পাওয়ার জন্য, তারা সকাল বেলায় বর্তমান যারা ইসরায়েল আছে, এদের পূর্বপুরুষ যারা ছিল, এই বন্দিশালা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সকাল বেলায় হাঁটা শুরু করত। ব্যাগ বুকসা নিয়ে, গাট্টি নিয়ে, টুপলা নিয়ে তারা দৌড়ানো শুরু করত। সারাদিন দৌড়ানোর পরে, সারাদিন ছোটার পরে, সারাদিন হাঁটার পরে যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, তখন তারা দেখতো সকাল বেলায় যেখান থেকে হাঁটা শুরু করেছিল এখনো পর্যন্ত তারা সেই জায়গায় আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে খোলা প্রান্তরে, খোলা মাঠে বন্দী করে রাখলেন, এই বন্দী জীবন থেকে, এই অভিশপ্ত জীবন থেকে তারা মুক্তি পাওয়ার জন্য সারা দিন ছুটাছুটি করত। ব্যাগ বুকসা নিয়ে, লটি কম্বল নিয়ে, খেতা নিয়ে, কম্বল নিয়ে তারা হাঁটা শুরু করত। সকালবেলায় একদল হাঁটতো, আর সন্ধ্যার সময় আর এক দল গাট্টি বুকসা নিয়ে হাঁটা শুরু করত। সারাদিন সারা রাত হাঁটার পরে সকালবেলায় দেখতো যেখান থেকে হাঁটা শুরু করেছিল এখনো পর্যন্ত তারা সেই জায়গায় আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই লানত প্রাপ্ত অভিশপ্ত এই জারজ রাষ্ট্র ইসরায়েল, এদের পূর্বপুরুষ যারা ছিল, এরা ভালো মানুষ ছিল না। তাদের নবীরা পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। এখানেই শেষ নয়, এরা অসংখ্য অগণিত নবী রাসূলকে হত্যা করেছে। এরা হত্যা করেছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে, এরা হত্যা করেছে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে, এরা হত্যা করেছে হযরত ঈসা আলাইহিস সালামকে। এরা খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালামকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তারা হযরত ঈসা আলাইহিস সালামকে যেই ঘরের ভিতরে বন্দী করে রেখেছিলেন, সেই ঘরের ছাদ ফাঁকা করে খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছিলেন, এবং দারোয়ান যিনি ছিলেন তার চেহারার মতো ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিয়েছিল। তখন তারা এসে দেখে যে তাদের দারোয়ান নাই, ঈসা দাঁড়িয়ে আছে। তখন তারা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, আমাদের সেই দারোয়ান কোথায়? তখন দারোয়ান বলল, আমিই তো দারোয়ান। তখন তারা বলল, তুই তো ঈসা, তুই তো দারোয়ান না। তখন তারা তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে দেখে যে আসলেই সেই দারোয়ান, মানে মেরে ফেলার পরে তার চেহারা আবার দারোয়ানের মতো হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছিলেন এই ইহুদিদের কারণে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার এই পৃথিবীর জমিনে আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না। এই পৃথিবীতে আসবেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও
ও মুসলমান ভাইরা আমার, এরা শুধু খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চায় নাই, এরা আমাদের নবী, বিশ্ব নবী, যাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এরা আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। হে মুসলমান, শুধু তাই নয়, এরা স্বয়ং তাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকেও কয়েকবার হত্যা করতে চেয়েছে, কিন্তু আল্লাহর কুদরতি হাত দিয়ে তাদের নবী মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন। ও মুসলমান ভাইরা আমার, এরা শুধু তাই নয়, এদের কিন্তু নিজস্ব কোনো বাস্তবিকতা ছিল না, এদের নিজস্ব কোনো ঘর বাড়ি ছিল না, এদের নিজস্ব কোনো দেশ ছিল না। এরা সেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের সময় ছিল কেনানে, তারপরে ইউসুফ আলাইহিস সালামের সময় এসেছিল মিশরে, মিশর থেকে হযরত মূসা আলাইহিস সালামের সাথে গিয়ে তিহ প্রান্তরে 40 বছর পর্যন্ত বন্দী ছিলেন। 40 বছর পরে ওখান থেকে মুক্তি পেয়ে তারা মদিনায় ছিলেন, কিন্তু মদিনায় যখন আমাদের নবীকে তারা হত্যা করতে চাইলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নির্দেশ দিয়েছিলেন, হে নবী, আপনি ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেন। তখন নবীজি আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন। তখন তারা গিয়ে বসবাস করতে হলো জার্মানে। এরা কিন্তু এই আমাদের এলাকায় যে বেদেরা আছে না, বেদে চেনেন? এই বেদে সম্প্রদায়ের যেমন নিজস্ব কোনো ঘর বাড়ি নেই, এদেরও নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। এখানে এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওই যাযাবরের মতো বেদেদের মতো টাবু টানিয়ে টানিয়ে বসবাস করত। এরা তো একটা পর্যায়ে চলে যায় জার্মানে, কিন্তু 1933 সালে যখন হিটলার ইহুদিদের হতকারিতা, ইহুদিদের বক্রতা, তাদের নিকৃষ্ট আর নোংরামির মন মানসিকতা সহ্য করতে না পেরে হিটলার যখন তাদেরকে হত্যা করা শুরু করলো, একদিনে কয়েক লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করে ফেললো। এবং কিছু ইহুদিকে ইচ্ছা করে হিটলার ওই সময় জার্মান থেকে ছেড়ে দিয়েছিল, সৈন্যদেরকে বলেছিল কিছু ইহুদিকে বাঁচিয়ে রাখো। এবং হিটলার পরবর্তীতে একটা বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যটা এখনো পর্যন্ত ইংলিশে আছে। হিটলার ওই দিন বক্তব্য দিয়েছিল, আমি চাইলে পৃথিবীর সব ইহুদিকে হত্যা করতে পারতাম, আমি চাইলে পৃথিবীর সব ইহুদিদেরকে আজকে মেরে ফেলতে পারতাম, কিন্তু কিছু ইহুদিকে আমি বাঁচিয়ে রাখলাম এই কারণে যেন পৃথিবীর মানুষ আমাকে দোষ দিতে না পারে। আমি কেন ইহুদি হত্যায় মেতে উঠেছিলাম, আমি কেন ইহুদি মেরে ফেললাম, এই কারণে আমি কিছু ইহুদি ছেড়ে দিয়েছি, পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে এই ইহুদিরা কত বড় নিকৃষ্ট জাতি, এরা কতটা নাফরমান, কতটা নেমখারাম, কতটা পথভ্রষ্ট। এই কারণে আমি কিছু ইহুদিকে ছেড়ে দিলাম। ও মুসলমান, হিটলার যে কিছু ইহুদিকে ছেড়ে দিল, এই ইহুদিরা তখন লোহিত সাগরের পাশে ভাসতে ভাসতে বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের পাশে ভাসতে ভাসতে কাপড় চোপড়হীন, শুধু সহায় সম্বলহীন, খালি 4 হাত পা নিয়ে উঠেছিল। তখন ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, তাদেরকে মাজলুম মনে করে এই ইহুদিদেরকে থাকার ব্যবস্থা করেছিল, কাপড়ের ব্যবস্থা করেছিল, খাওয়ার ব্যবস্থা করেছিল। এরাই পরে মুসলমানদেরকে এখান থেকে বের করে দিয়ে, মানে যারা তাদেরকে আশ্রয় দিয়েছে তাদের বাড়ি থেকে মুসলমানদেরকে পরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বর্তমান যে ইসরায়েল, এই ইসরায়েলের ছোট্ট একটা রাষ্ট্র, আপনাদের এই দক্ষিণ 24 পরগনার মতোও হবে না, এর থেকে ছোট্ট একটা রাষ্ট্র নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র দাবি করে বসলো। সেই রাষ্ট্রের নাম হচ্ছে জারজ রাষ্ট্র ইসরায়েল। মুসলমান ভাইরা আমার, আজকে যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল সেই ফিলিস্তিনের মুসলমানদের কথা আপনাদের সামনে আর বলার অপেক্ষা রাখে না। আজকে নির্যাতিত নিপীড়িত সেই মাজলুম ফিলিস্তিনি মুসলমানদের কি অবস্থা আপনারা সবাই জানেন। আপনি যদি এই মুহূর্তে গুগলে সার্চ দেন তাহলে সেখানে দেখতে পাবেন গাজা নামে একটা শহর ছিল, কিন্তু আজ আর নাই। রাফা নামে একটা শহর ছিল, কিন্তু আজ আর নাই। ওই যে ফিলিস্তিন, কিছুদিন আগে পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিনে আমরা কত রকম নানা রকমের খাবার দিয়ে ইফতারি করি। আমাদের সামনে যখন গোস্ত পোলাও, কুরমা পোলাও, নানান রকমের আইটেম দিয়ে যখন আমরা ঈদের দিনে খাবার খাই, তখন আমার ফিলিস্তিনের মা
তার চোখের সামনে এরকম দামি দামি আকর্ষণীয় খাবার না, আমার ফিলিস্তিনের মায়ের সামনে তার রক্ত মাখা শিশু সন্তানের লাশ। ও মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই, এই যে গত রমজানে আমরা কত রকমের নানান ইফতারি দিয়ে আমরা ইফতারি করলাম, ছোলা, বেগুনি, চপ, আলুর চপ, পেঁয়াজি, কত রকমের নানান ইফতারি দিয়ে আমরা ইফতারি করি, সেহরি করি। কিন্তু আমার ফিলিস্তিনের মা, আমার ফিলিস্তিনের ভাইরা এরকম নানান রকমের আইটেম দিয়ে ইফতারি করতে পারে না। গত রমজান তারা কাটিয়েছে বন জঙ্গলের লতা পাতা দিয়ে স্যুপ বানিয়ে তা খেয়ে, বন জঙ্গলের লতা পাতা খেয়ে এই গত রমজানে আমার ফিলিস্তিনের মারা, আমার ফিলিস্তিনের ভাইয়েরা বোনেরা দিন কাটিয়ে দিল। ও মুসলমান ভাইরা আমার, আজকে গোটা পৃথিবীর বুকে মুসলমানদের করুণ অবস্থার কথা শুনে আপনাদের কাছে মনে হতে পারে গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা মনে হয় কম, এই কারণে মুসলমানরা মার খায়। এটা আপনাদের ভুল ধারণা। কারণ ইসলামের জন্ম যেদিন হয়েছে সেই দিন থেকে নিয়ে এত বিপুল পরিমাণে মুসলমান একসাথে কখনো বসবাস করে নাই। এখন প্রায় 200 কোটি মুসলমান আমরা একসাথে পৃথিবীর জমিনে বসবাস করি। আপনারা বলতে পারেন তাহলে মুসলমানরা অর্থনৈতিকভাবে দুর্বল, এই কারণে মুসলমানরা গোটা পৃথিবীর বুকে মার খায়। এটাও আপনাদের ভুল ধারণা। কারণ অর্থনীতির মূল মেরুদণ্ড যেটার উপরে নির্ভর করে সেটার নাম হচ্ছে খনিজ সম্পদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 70 থেকে 80% খনিজ সম্পদ মুসলমানদের পায়ের নিচে দান করেছে। মুসলমানদের পায়ের নিচে দান করেছেন হীরার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন সোনার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন লোহার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন লাবারের খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন গ্যাসের খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলা হয় সেই তেলের খনি। ও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে দান করেছেন 66 থেকে 70%। যেই তেল ছাড়া গোটা পৃথিবী অচল। ও মুসলমান, আমি এই মুহূর্তে আপনাদের সামনে চমৎকার একটি তথ্য পেশ করব, লাল কালির কলম দিয়ে আপনারা লিখে রাখতে পারেন। আজ 2025 সালের 31শে জানুয়ারি, এই মুহূর্তে যদি আপনি গুগলের কাছে, কম্পিউটারের কাছে জিজ্ঞাসা করেন এই মুহূর্তে পৃথিবীতে ধর্ম রয়েছে কয়টা, তাহলে গুগল আপনাকে জানিয়ে দিবে এই পৃথিবীতে ধর্ম আছে এখন 4200। কত? 4200 ধর্ম রয়েছে। এই 4200 ধর্মের ভিতরে একটা ধর্মের নাম ইসলাম, যার অনুসারীদের নাম মুসলমান। এই মুসলমানদের পায়ের নিচে একটা খনিজ সম্পদের কথা বলি, তেল দান করেছেন 66 থেকে 70%। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাকি থাকে কত পার্সেন্ট? 30%। এই 30% তেল আল্লাহ দিয়েছেন 4199টি ধর্মের মানুষের জন্য। 4200 ধর্ম হলে শুধুমাত্র মুসলমানদের পায়ের নিচে যদি 70% থাকে তাহলে বাকি 30% কত মানুষের জন্য? 4199টি ধর্মের মানুষের জন্য। যেই 30% তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কোনোদিনও সম্ভব না। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের, কি বলবো, যেই তেল ছাড়া গোটা পৃথিবী অচল। তেল ছাড়া ট্রাক চলে না, বাস চলে না, লরি চলে না, হেলিকপ্টার চলে না, রকেট চলে না, বিমান চলে না। হে মুসলমান, শুধু তাই নয়, যেই তেল ছাড়া মোটর সাইকেল পর্যন্ত চলে না। আপনাদের এলাকার মোটর সাইকেল চলে, আপনারা বলবেন টোটো চলে। তা টোটো চার্জ দিতে হলে তো কারেন্ট লাগে। আপনারা বলবেন ট্রেন চলে, তো ট্রেন চালাতে হলে তো কারেন্ট লাগে। এই কারেন্ট উৎপাদন হয় না তেল ছাড়া, তাহলে টোটো আর ট্রেনও তেল ছাড়া চলে না। আমি পৃথিবীর 8টি রাষ্ট্রে গিয়েছি। আমি গিয়েছি মালয়েশিয়ায়, গিয়েছি সিঙ্গাপুর, গিয়েছি সৌদি আরব, আমি থাইল্যান্ডে তারাবি পড়াই প্রত্যেক বছর।
যেই কারণে আমি থাইল্যান্ডের ইমাম হওয়ার কারণে আমাকে প্রত্যেক বছর থাইল্যান্ডে যেতে হয়। আপনাদের এই পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নাই যেই জেলায় আমি যাইনি, বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেই জেলায় আমি যাইনি। আমি গিয়েছি বিহার, উড়িষ্যার, আসাম, ত্রিপুরা, মেঘালয়, গিয়েছি ঝাড়খণ্ড, গিয়েছি দিল্লি, গিয়েছি মাদ্রাজ, গিয়েছি চেন্নাই, অন্ধ্রপ্রদেশ সহ আমি পৃথিবীর যেই দেশগুলোতে ঘুরেছি আমি কোথাও দেখিনি তেল ছাড়া কোনো কিছু চলে। যেই তেল ছাড়া আজ গোটা পৃথিবী অচল, সেই তেল হলো মুসলমানদের পায়ের নিচে 70%, আর 4199টি ধর্মের মানুষের পায়ের নিচে 30%। যেই 30% তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কখনো সম্ভব নয়। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা দিত, ও জারজ রাষ্ট্র ইসরায়েল, মুসলমানদের তেল দিয়ে চলো, আবার মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্র যদি বন্ধ না করো, আগামী কাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা আজকে এই ঘোষণা দিতে দেরি করবে তো ইসরায়েলের জারজ প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর পেশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। ঠিক কিনা জোরে বলেন মুসলমান, একটু জোরে বলেন ঠিক কিনা। 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা আজকে এই ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, ওই গাজার মুসলমানেরা মার খায়। পবিত্র ঈদের দিনে আমার মুসলমান ভাইদের উপরে বোমা নিক্ষেপ করে। নামাজরত, তারাবিরত বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা, আমাদের হৃদয়ে যার স্থান, সেই বাইতুল মুকাদ্দাসে নামাজরত মুসল্লিদের উপরে, জোহরের নামাজরত মুসল্লিদের উপরে যারা বোমা নিক্ষেপ করে, তারা বোমা নিক্ষেপ করে, আর আমাদের 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুম পড়ে। তাদের মুখে কোনো ভাষা নেই, তাদের মুখে কোনো প্রতিবাদ নেই। আজকে মুসলমানেরা মার খায় আর মুসলমানের নেতারা নাকে তেল দিয়ে ঘুমায়। আর এর জন্য শুধু আমাদের নেতাদেরই দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। কারণ আজকে আমরা নামে মুসলমান, প্রকৃত মুসলমান আমরা হতে পারিনি। যদি প্রকৃত মুসলমান আমরা হতে পারতাম তাহলে গোটা পৃথিবীর বুকে আজ আমাদের এভাবে মার খেতে হতো না। এই জন্য আমি বলি, এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কিনা জোরে বলেন। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার বিড়ি মারে টান। আমি আপনাদের কথা বলছি না, আমি আমাদের এলাকার কথা বলছি। এদিকের মুসলমানেরা ভালো, আপনারা আবার কেউ মাইন্ড ঠাইন করবেন না। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আমি ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে জুমার নামাজ পড়াতাম। তো দেশের বিভিন্ন জেলায় যদি দুটোই আমার মাহফিল থাকতো, তো রাতে মাহফিল শেষ করে বাংলাদেশে জুমার নামাজের 1.5 ঘন্টা আগে বক্তব্য শুরু হয়, ওয়াজ শুরু হয়। তো মাঝে মধ্যে আমার পৌঁছাতে একটু দেরি হয়ে যেত। তা জুমার দিনে এমন ভিড় যে আমি খতিব মানুষ, ইমাম সাহেব মানুষ, আমি ঢুকারই জায়গা পাই না। মানে আমি যে কোন পথ দিয়ে ঢুকবো সেই রাস্তা নেই দেরি হয়ে গেলে, মুসাল্লিদের ঠেলায়। কিন্তু সারা সপ্তাহ মসজিদ খালি পড়ে থাকে, মসজিদে মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার গাজাই মারে টান।
ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আমরা কিসের মুসলমান? আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই নিজেকে মুসলমান বলে দাবি করি। মা বাপ মুসলমান, দাদা দাদি মুসলমান, পূর্বপুরুষ মুসলমান ছিল, তাই নিজেকে মুসলমান বলি। কিন্তু প্রকৃত মুসলমান তো আজ খুঁজে পাওয়া বড় কঠিন। আমি কি বলবো, মুসলমানদের নীতি নৈতিকতা আজকে কতটা নিচে নেমেছে, চরিত্র কতটা নিচে নেমেছে। আমি গত এই পবিত্র ঈদ উল ফিতরের পরে, অর্থাৎ রোজার ঈদের পরে আপনাদের এই দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে আমার জলসা ছিল। ঘটনাক্রমে ওই দিন আমার সাথে 4 চাকা ছিল না। পরের দিন আমার জলসা হলো আপনাদের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। আমি যখন ওখানে জলসা শেষ করে ক্যানিং থেকে ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে দেখি আমার সামনে এক যুবক বসা, যে যুবকের এখান থেকে ছেঁড়া প্যান একটা পড়েছে, তাই এখানে এক খাবলা নেই, এখানে এক খাবলা নেই, এখানে এক খাবলা নেই, এখানেও নেই, এইখানে 2 জায়গায় ছেঁড়া, এমনকি পাশার কাছে এখানেও ছেঁড়া। তো আমি ডাক দিয়ে বললাম, ভাই আপনার নাম কি? বলছে আমার নাম আরাফাত। তো আমি ডাক দিয়ে বললাম, নাম শুনে তো মনে হয় মুসলমান, তা আপনি ছেঁড়া প্যান্ট পরেছেন কেন? তো সে আমাকে ডাক দিয়ে বলছে, হুজুর এটা আপনি বুঝবেন না, এই প্যান্ট ছেঁড়া না, এটা হলো স্টাইল। মানুষ আগে অভাবে পড়লে, মানুষের টাকা না থাকলে মানুষ অভাবে পড়ে ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া লুঙ্গি পরতো। কিন্তু এখন কোন জামানা এলো, আমাকে বলছে হুজুর এটা ভালো ফ্যান থেকে এই ফ্যানের দাম আরো কয়েক গুণ বেশি, এই ছেঁড়া ফ্যান আমি কয়েক গুণ টাকা দিয়ে বেশি দাম দিয়ে কিনেছি। তো মানুষের রুচি কতটা নিচে নামলে, মুসলমানদের রুচি কতটা নিচে নামলে একজন মুসলিম যুবক ছেঁড়া প্যান্ট বাজার থেকে টাকা দিয়ে কিনে পরে, আবার একজন আলেমকে, একজন হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর এটা আপনি বুঝবেন না, এটা স্টাইল। মুসলমানদের মন মানসিকতা, মুসলমানদের চরিত্র, নীতি নৈতিকতা আজকে কতটা নিচে নেমেছে। আর মোবাইলের কথা কি বলবো, সারাদিন তো মোবাইল। আমাদের দেশের একজন বিখ্যাত বক্তা আছেন, তিনি বলেন, আপনার মেয়ে যদি বিয়ে না হয়, ঘটক যদি আপনার মেয়ের জন্য ছেলে খুঁজে না পায়, তাহলে ওকে একটা মোবাইল কিনে দেন, ওরও ঘটক লাগবে না, মোবাইলই ঘটক। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার কথা এখন ভাসে বাতাসে, হায়রে ছেলে মেয়ের কথা এখন ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার কথা এখন ভাসে বাতাসে, হায়রে ছেলে মেয়ের কথা এখন ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন থাকে ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন থাকে ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ, হায়রে মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কাণ্ড কি ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, হায়রে স্বামী ছেলে না রাইখা নাকি পালাইয়া গেছে। এখানে যদি আবার কেউ মদন ঠদন থাকেন মাইন্ড করবেন না, আমি আমাদের দেশের মদনের কথা বলছি। এই এলাকার মদন যারা আছে তাদের মেয়েরা ভালো, এই এলাকার মেয়েরাও সব পালায় ঠেলায় না, ও আমাদের দেশে পালায়। আপনাদের আবার মাইন্ড ঠাইন করবেন না কেউ, বিশেষ করে মদন যদি কেউ থাকেন তাহলে মাফ করে দিয়েন, আপনাকে বলছি না আমি। হে মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া,
কাণ্ড কি ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। হায়রে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। হায়রে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে যুবকদের কথা কি বলবো, আর মা বোনদের কথা কি বলবো। আমার মারা, পর্দার আড়ালের মারা, আজকে বুরকার নামে, পর্দার নামে যেই বুরকা পরে রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা বলেছেন করনা ফি বুয়ুতিকুন্না, কয়টা বাজে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুমিন নারীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কয়টা চালাবো, কিছু কালেকশনের পরে পাবলিক হবে, কালেকশনের পরে পালাবে আর আলোচনা কি আর চালাবো না কালেকশনের দিকে যাবো? কালেকশনের দিকে বেড়ে যাবে আধা ঘন্টা। মুসলমান ভাইরা আমার, তো মা বোনদের কথা কি বলবো। আজকে আমার মারা পর্দার নামে বলবো, হ্যাঁ এটাই তো বলতেছি এখন। আজকে মা বোনেরা পর্দার আড়ালে আছেন। আজকে পর্দার নামে, বুরকার নামে আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে আমার পর্দার আড়ালের মা বোনদেরকে ডেকে বলেছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা যখন ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার সময় তোমরা তোমাদের চাদর দ্বারা, কাপড় দ্বারা তোমরা তোমাদের চেহারাকে ঢেকে তারপরে ঘর থেকে বের হবে। কারণ তোমাদের চেহারা যেন প্রকাশ না পায়, তোমাদের চেহারা যেন ঢাকা থাকে। কিন্তু আজকে পর্দার নামে, বুরকার নামে আজকে আমার মারা বোনেরা যেই বুরকা পরে রাস্তায় বের হয়, বলেন তো এই বুরকার মাধ্যমে কি তাদের সৌন্দর্য ঢাকা থাকে না বাড়ে? আরো বাড়ে। যদি ওর ভিতরে মানে চারিদিক তো ঝিলেক মারে, আর এরা উঁচু করলে বাদুরের মতো নাম দিয়েছে বাদুর বুরকা, বাদুরের মতো শুধু ঝলক মারে। আর ওর ভিতরে যদি 80 বছরের বুড়িও থাকে, তা 20 বছরের যুবক দেখে মনে করে না জানি ওর ভিতরে কি আছে। এই হলো বুরকার অবস্থা। সেই জন্য আমি আমার মাদেরকে বলি, ও মা, পর্দার নামে, বুরকার নামে যেই বুরকা পরে তুমি রাস্তায় বের হও, এই বুরকার মাধ্যমে তোমার সৌন্দর্য ঢাকা থাকে না, তোমার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মাদেরকে বলবো, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী, সুপারিশ করবেন না নবী, দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমি আমার পর্দার আড়ালের মাদেরকে বলবো, ও মা, সাবধানে পর্দায় থাকো। কারণ এই মুসলিম বিশ্বর নেতৃত্ব মুসলমানরাই দিয়েছে। এই ভারত উপমহাদেশও একদিন নয়, 2 দিন নয়, 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। হে মুসলমান, শুধু তাই নয়, আপনাদের এই পাশের রাষ্ট্র বাংলাদেশ
আপনাদের পাশের রাষ্ট্র ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার সহ পাকিস্তান সহ এই গোটা ভারত উপমহাদেশ 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। হে মুসলমান, শুধু তাই নয়, এই ভারতে যত ঐতিহাসিক স্থাপনা আছে, এই ভারতে যত ঐতিহাসিক স্থাপনা আছে, দিল্লির লালকেল্লা বলেন, আগ্রার তাজমহল বলেন, কুতুব মিনার বলেন, ইন্ডিয়ান গেট বলেন, দিল্লির শাহী মসজিদ বলেন, এবং মুর্শিদাবাদের হাজার দুয়ারি থেকে নিয়ে শুরু করে যত ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যেইগুলো থেকে আপনাদের এই ভারত সরকার হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, এগুলো অন্য কেউ বানায় নাই, এগুলো সব মুসলমানদের তৈরি করা ইতিহাস। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? এগুলো অন্য কেউ বানায় না, এগুলো আমরা বানিয়েছি আমরা। আজকে সেই ভারতে মুসলমানদের কি দুরবস্থা, এটা ভাষায় বলে বোঝানো যাবে না। আমি বাইরের দেশের মানুষ, মাইক ছাড়াই বলি, এসআইআর নামে আপনাদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্র করছে এই ভারত সরকার। অথচ এই ভারতে 850 বছর পর্যন্ত মুসলমানরা আঙুলের ইশারায় শাসন করেছে। আজকে সেই ভারতে আপনাদের এই দুরবস্থা কেন, আপনাদের এই করুণ অবস্থা কেন? এর পিছনে সর্বপ্রথম দায়ী আপনারা। কারণ মুসলমানদের যে নীতি নৈতিকতার আদর্শ ছিল, সেই মুসলমানদের নীতি নৈতিকতা আদর্শ ছেড়ে দিয়ে আজকে বিজাতীয় সংস্কৃতি কালচার ছিঁড়া প্যান্ট পরে যুবকরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে মদ খায়, গাঁজা খায়, অন্যান্য নানান রকমের আকাম কুকামের ভিতরে জড়িয়ে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুসলমানদের হাতে শাসন দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, আল্লাহ মুসলমানদের উপর অসন্তুষ্ট হয়ে মুসলমানদের হাত থেকে সেই নেতৃত্ব আজ ছিনিয়ে নিয়েছেন। আজকে সেই ভারতে আপনাদের দুরবস্থার কথা ভাষায় প্রকাশ করা যাবে না। ও মুসলমান, আজকে মুসলমানদের এই দুরবস্থা থেকে যদি ফিরে আসতে হয়, মুসলমানদের এই করুণ অবস্থা থেকে যদি মুক্তি দিতে হয়, তাহলে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে, ফিরে আসতে হবে আল্লাহর রসুলের আদর্শের কাছে। মুসলিম জাতির যে ঐতিহাসিক বীররা ছিল, আপনাদের এই ভারত উপমহাদেশে ইসলাম এসেছে মাত্র 17 বছরের একজন বালক, যার নাম ছিল মোহাম্মদ বিন কাসেম। এই মোহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম এই ভারত আক্রমণ করে। বেশি সৈন্য তার সাথে ছিল না, মাত্র 1700 সৈন্য নিয়ে এই ভারতে আক্রমণ করেন মোহাম্মদ বিন কাসেম। এবং সেই মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে এই ভারতের জমিনে ইসলামের পতাকা উদ্দিন পতপাত করে জেগে উঠেছিল। আজকে মাত্র 1700 সৈন্য নিয়ে 17 বছরের যুবক এই ভারত মহাদেশ দখল করে নিতে পারলো, তার মাধ্যমে এখানে ইসলাম আসলো। আজকে সেই ভারতে মুসলমানদের আজকে 40 কোটি মুসলমান ভারতে। এই 40 কোটি মুসলমান থাকার পর মুসলমানদের এই দুরবস্থার পিছনে কারণ হলো মুসলমান। আজকে আপনি আর আমি, আপনার আর আমার দায়িত্ব কর্তব্য ভুলে গিয়েছি, আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শকে ছেড়ে দিয়েছি, যার কারণে গোটা পৃথিবীর বুকে আজ আমরা মায়ের খাচ্ছি। অতএব মুসলমান, আসুন আল্লাহর কোরআনের দিকে ফিরে আসুন, আল্লাহর রসুলের দিকে ফিরে আসুন, ফিরে আসুন আল্লাহর এবং আল্লাহর দেখানো পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন এবং রসুলের সুন্নাহ হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না। আমি আর আধা ঘন্টার ভিতরেই আমি আমার আলোচনার ইতি টানব। মুসলমান ভাইরা আমার, এক দেশের এক রাজা ছিল। সেই রাজা একবার ঘোষণা দিল, একটা কবর খুলল। সেই কবর খুঁড়ে রাজা চতুর্দিকে ধেড়া পিটিয়ে দিল এবং দেশের আনাচে কানাচে সংবাদ পৌঁছে দিল, যদি এই কবরের ভিতরে একটা রাত যদি কেউ এই কবরের ভিতরে একটা রাত যদি কেউ থাকতে পারে, এই কবরের ভিতরে একটা রাত যদি কেউ কাটাতে পারে, তাহলে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। রাজার এই ঘোষণা দেশের আনাচে কানাচে পৌঁছে দেওয়া হলো, কিন্তু কোন মানুষ এই কবরের ভিতরে এসে রাত্রি যাপন করার, রাত থাকার সাহস করলো না। ওই দেশে একটা খুব কৃপণ মানুষ ছিল, বিশ্ব কৃপণ যাকে বলা হয়, কিপটা যাকে বলা হয়। এই কৃপণ মানুষের কাছে যখন এই সংবাদ পৌঁছালো, একটা কবরের ভিতরে 1 রাত থাকলে
তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার পাওয়ার আশায় ওই কৃপণ মানুষটা তখন রাজ দরবারের দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে জীবনে কোনোদিন সে কোনো কিছু কিনে খায় নাই, তাই সে মনে মনে ভাবলো জীবনে তো পরাণকে কিছু দেয় নাই, তাই 4 আনার বাদাম সেখান থেকে সে কিনলো। 4 আনার বাদাম কিনে খেতে খেতে রাজদরবারের দিকে যাচ্ছিলেন। তার বাদাম খাওয়া যখন প্রায় শেষ পর্যায়ে, ঠিক সেই সময়ে একজন অন্ধ ভিক্ষুক তার দিকে হাত বাড়ায় ডাক দিয়ে বলল, আল্লাহর হস্তে আমাকে কোনো কিছু দান করে যাও। ওই কৃপণ মানুষটা বাদাম খাওয়া সেই খালি খোসাগুলো, বাদামের খোসাগুলো ওই অন্ধ মানুষটার হাতে ধরিয়ে দিল। অন্ধ মানুষটা কিছু একটা পেয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলো, আল্লাহ এই বান্দাকে তুমি কবরের আযাব থেকে মুক্তি দান করে দিও। মুসলমান ভাইরা আমার, এই কৃপণ মানুষটা যখন রাজ দরবারে পৌঁছে গেল, রাজা তাকে বলল, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখো এই কবরের ভিতরে থাকতে পারবে কিনা। বলল, হ্যাঁ আমি পারবো। ওই কৃপণ মানুষটা কবরের ভিতরে গিয়ে শুয়ে পড়ল। শুয়ে পড়ার সাথে সাথে রাজপ্রহরী যারা ছিল তারা তার উপরে মাটি ছিঁড়ে দিতে লাগলো, কবর আটকে দিতে লাগলো। কবর ভরে গেল মাটিতে, কবর অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পরে এই দুনিয়ার কোনো আওয়াজ আর ওই কবরের ভিতরে যায় না। কবর অন্ধকার, ঝিনঝিন ঝিনঝিন, চতুর্দিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ। কবরের ভিতরে আর কোনো মানুষের শব্দ, মানুষের পায়ের আওয়াজ আর শোনা যায় না। দুনিয়ার কোনো আলো বাতাস আর দেখা যায় না। ওই কবরের কি যখন গহীন অন্ধকার যখন আচ্ছন্ন করে ফেললো, নীরব যখন হয়ে গেল কবর, তখন ওই কৃপণ মানুষটা বিশাল ভয়ঙ্কর সাপের আওয়াজ শুনতে পেল। ওই কৃপণ মানুষটা থরথর থরথর করে কাঁপতে লাগলো, কবরের ভিতর থেকে চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কবরের মাটি ভেদ করে আর উপরে সেই আওয়াজ পৌঁছায় না। উপরে মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কবরের ওই মাটি ভেদ করে মানুষ সেই আওয়াজ শুনতে পেল না। মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ পরে সেই কৃপণ মানুষটা দেখতে পেল বিশাল বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ এরকম ছোটেলে তার দিকে আগিয়ে আসতেছে। ভয়ে সে জড়সড় হয়ে গেল, থরথর থরথর করে কাঁপতে লাগলো। মনে মনে ভাবলো, আজ মনে হয় আমার জীবনের শেষ দিন, এই সাপের হাতে আজ আমার মৃত্যু হবে। মুসলমান ভাইরা আমার, যখন সে ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে, ঠিক সেই সময়ে কিছুক্ষণ আগে যখন সে বাজারের বাদামের খোসাগুলো দান করে এসেছে, সেই বাদামের খোসাগুলো বড় বড় ঢালের মতো হয়ে, কুলার মতো হয়ে তার চতুর সাইডে দাঁড়ায় গেল। সে দেখতে পেল কিছুক্ষণ আগে অন্ধ ভিখারিকে সে যে বাদামের খোসা দান করে এসেছে, সেই বাদামের খোসাগুলো বড় বড় কুলার মতো হয়ে তার চতুর সাইডে দাঁড়িয়ে গেছে। সাপ যখন তাকে আঘাত করছে, এভাবে সো মারতেছে, তখন ওই বাদামের খোসাগুলো গিয়ে সাপের সেই সোর আঘাত থেকে তাকে বাঁচিয়ে দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, এভাবে সারা রাত সাপের হাত থেকে ওই বাদামের খোসাগুলো তাকে বাঁচালো। সকাল যখন হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে কবর খোঁড়া হলো। মনে করেছিল, রাজা মনে করেছিল মনে হয় কবরের ভিতরে আর কেউ বেঁচে নাই। কিন্তু কবরের ভিতরে যখন তিনি জেগে উঠলেন, থরথর করে কাঁপতে কাঁপতে জেগে উঠলেন, তাকে ধরে স্টেজের দিকে নিয়ে যাচ্ছেন, তাকে পুরস্কার দিবেন, কিন্তু তিনি স্টেজের দিকে যাবেন না। তিনি ডাক দিয়ে বললেন, আমাকে বাড়ির দিকে যেতে দাও। মুসলমান ভাইরা আমার, এই কৃপণ মানুষটা বাড়ির দিকে দৌড়াতে লাগলো। রাজা সহ, মন্ত্রী আমলা সহ, সরকারি সমস্ত কর্মকর্তারা, লাখ লাখ মানুষ তার দিকে ছুটতে লাগলো। এই কৃপণ মানুষটা টাকা না নিয়ে, স্বর্ণ মুদ্রা না নিয়ে কেন সে বাড়ির দিকে যায়? বাড়িতে গিয়ে তার যে সিন্দুক ছিল,
সারা জীবন কৃপণগিরি করে যে লক্ষ লক্ষ টাকা সে জমিয়েছে, সেই সিন্দুক সে নিল এবং সিন্দুক ভেঙে গরিব মিসকিন ফকির অসহায়দের মাঝে সে দান করে দিতে লাগলো। রাজা ডাক দিয়ে বলল, তোমাকে আমি পুরস্কার দেব 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, কিন্তু তুমি সেই পুরস্কার না নিয়ে কেন তুমি তোমার টাকা সব গরিব এতিম মিসকিনদেরকে দান করে দিচ্ছ? তখন কৃপণ মানুষটা রাজাকে ডাক দিয়ে বলল, রাজা মশাই, গত রাতে যখন আমার কবরকে আপনারা মাটি দিয়ে ঘিরে ফেললেন, তখন চতুর্দিকে শুধু অন্ধকার, পিন পতন নীরবতা, আমার গায়ের পশমগুলো হারিয়ে গেল। তখন আমি শুনতে পেলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপের ঘুম ঘুম আওয়াজ। আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। আমি জীবনে কোনো কিছু দান করি নাই। আমি গতকাল আসার সময় কিছু বাদামের খোসা আমি একজন অন্ধ মানুষকে দান করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদের মুহূর্তে যখন সাপ আমাকে আঘাত করবে, ঠিক সেই সময়ে সেই বাদামের খোসাগুলোকে ঢাল বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষাক্ত সাপের ছোবল থেকে আমাকে রক্ষা করেছেন। অতএব যদি আমাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে চান তাহলে দেন। আমি ওই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা সহ আমার জীবনের সমস্ত গচ্ছিত সম্পদ ধনভাণ্ডার আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও আমার প্রিয় মুসলমান ভাইরা, সামান্য কিছু বাদামের খোসা দান করার কারণে একজন কৃপণ মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাদামের খোসাকে ঢাল বানিয়ে কবরের ভিতরে তাকে সাপের ছোবল থেকে রক্ষা করতে পারেন, তাহলে এই মাদ্রাসার জন্য, এই মসজিদের জন্য, এই জলসার জন্য আপনি আর আমি কিছু টাকা দান করলে, 2-10,000, 5,000, 50,000 টাকা দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে কবরের আযাব থেকে কি মুক্তি দিতে পারেন না? একটু জোরে বলেন, পারেন? মুসলমান ভাইরা আমার, তাহলে সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য নির্মাণ কাজ চলতেছে। এই মাদ্রাসার নির্মাণ কাজের জন্য কে সর্বপ্রথম 50,000 টাকা দান করে জাহান্নামের কঠিন আযাব থেকে, কবরের কঠিন আযাব থেকে মুক্তি পেতে চান? আমি একটু দেখতে চাই কে আছেন। আপন আপন বইলা যারে মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব নয় যে আমার করি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব নয় যে আমার করি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল যে নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা।
নারায়ে তাকবীর। ছাত্র, আল্লাহ পাক এই মাদ্রাসাতে আপনাদের দোয়ার বরকতে যেন আরো বাড়ে, তার জন্য আপনাদের কাছে দোয়ার দরকার রইল। হুজুররা চলে আসুন, মাদ্রাসার হুজুর আপনারা চলে আসুন। মাদ্রাসা শিক্ষকরা আপনারা স্টেজে চলে আসুন। এখনই পাগড়ি প্রদান হবে। আমাদের সেই মূল আকর্ষণ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি হারুন আর রশিদ সাহেব গড়িয়া শাইখুল হাদিস মাদ্রাসায় আপনাদের সম্মুখে এসে গেছেন। আজকের সবাই প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হিসেবে জনাব হযরত মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব তিনি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। তার মূল্যবান বয়ান শুনবেন। তার আগে মাদ্রাসা তাহিলুল উলুমে বাচ্চাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। আপনারা মাদ্রাসা শিক্ষকরা আপনারা স্টেজে চলে আসুন। আমার নাম ভাই যারা এখানে দাঁড়িয়ে আছে বসে সবাই বসে যায়। ভাই মহিদুল ইসলাম মল্লিক। ভাই এখানে বসে যায়, পিছনে লোকেদের অসুবিধা হচ্ছে, বসে যায় মেহেরবানি করে ভাই। নামটা দাও না, নামটা আনারুল বেগ ভাই, তোমার কাছে লিস্টে আছে, লিস্টটা মোহাম্মদ মেহরাজ মল্লিক, পিতা শহীদুল ইসলাম মল্লিক, গ্রাম নৈনান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, আল উলামার আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাদ্রাসা তাহিরুল উলুম জিন্দাবাদ। মাদ্রাসা তাহিরুল উলুম জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, 2 নম্বরে আল হাদিসের আলো, মুতাকাব্বির মল্লিক, পিতা মইদুল ইসলাম মল্লিক। নারায়ে তাকবীর। 2 ভাই। 3 নম্বর রেজওয়ান মন্ডল, পিতা হাবিবুল রহমান মন্ডল, গ্রাম ইয়ারপুর, থানা উস্তি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আল জালো, হাদিসের আলো, ঘরে ঘরে আল উলামার আলো, মাদ্রাসা তাহিরুল উলুম। নারায়ে তাকবীর। আসিফ মোল্লা, পিতা তাহেরান মোল্লা, গ্রাম মল্লিকপুর, থানা বারুইপুর। আশিক মোল্লা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল উলামার আলো, মাদ্রাসা তাহিরুল উলুম। জিন্দাবাদ। মাদ্রাসা তাহিরুল উলুম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সুলাইমান মল্লিক, পিতা আব্দুল দাইয়ান মল্লিক, গ্রাম নৈনান, মংরাহাট, দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল উলামার আলো। নারায়ে তাকবীর। মাদ্রাসা তাহিরুল উলুম, মাদ্রাসা তাহিরুল উলুম। জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। পাগড়ি দান